ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता अष्टादश अध्याय मोक्ष योग श्लोक नং 66। श्री भगवानुवाच सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचा। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তার পরিচয় যেমন এদের থেকে অবিরত অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন রশ্মি দিয়ে থাকে, ঠিক তেমনি দ্য সুপ্রিম পার্সোনালিটি হিসেবে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সর্বশাস্ত্রে এক বাক্যে স্বীকার করা হয়েছে। একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভীত, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্য। হরে কৃষ্ণ। আমি অদিতি সরকার, বিজ্ঞ বিচারক ও ভক্তমণ্ডলী, আপনাদের সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় 66 নং শ্লোকের ভক্তিদান তাৎপর্যের উপর বক্তৃতা দিতে যাচ্ছি। যদি পাপে ছাড়ে ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। নিঃসন্দেহে ছিল প্রভুপাদই হচ্ছেন মহাপ্রভুর সেই সেনাপতি ভক্ত, যিনি কিনা ভক্তি বেদান্ত তাৎপর্য রূপ অমলস্র দ্বারা পাশ্চাত্য তথা সমগ্র বিশ্বের নির্বিশেষবাদ মল নাশ করেছেন এবং আমাদের পরিচয় করে দিয়েছেন সর্বলোকের একমাত্র প্রভু শ্রীকৃষ্ণের সঙ্গে। উপনিষদে বলা হয়েছে নারায়ণাৎ ব্রহ্মচারাতে নারায়ণাৎ প্রজাপতি, অর্থাৎ নারায়ণ থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, নারায়ণ থেকে প্রজাপতিদের জন্ম, নারায়ণ থেকে একাদশ পুত্রের জন্ম হয়েছে, নারায়ণ থেকে দ্বাদশ আদিত্যের জন্ম। নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সাংশ প্রকাশ। বেদে আরো বলা হয়েছে ব্রাহ্মণ দেবকী পুত্র, অর্থাৎ দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আমাদের কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। একটি বাড়ির যেমন হাজারো কক্ষ থাকতে পারে, তবে সেই বাড়ির ভিত্তি যদি ঠিক না থাকে সেই বাড়িটি টিকে থাকতে পারে না, কিছুদিন পর ভেঙে যায়। ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন আমাদের এই জগতের একমাত্র কারণ বা ভিত্তি। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু মোক্ষাদি আনন্দজার নহে এক বিন্দু। পঞ্চম পুরুষার্থ অর্থাৎ শুদ্ধ প্রেম ভক্তি সবকিছু থেকে শ্রেষ্ঠ। তাই তো শ্রী সার্বভৌম ভট্টাচার্য বলেছেন, মুক্তিদাতা শব্দটি শ্রীকৃষ্ণের তুলনায় অতি নগণ্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তিদাতা। এই ভক্তি এমন এক পারমার্থিক নিউক্লিয়ার বোমা যা ভগবানকেও ভক্তের ভক্তির উচ্চতায় বন্ধন করেন। ব্রহ্মসংহিতায় আরো বলা হয়েছে, অর্থাৎ যিনি সমস্ত মলিনতা দূর করেন সেই গণধীরাজ সমস্ত শক্তি প্রাপ্ত হন আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম মস্তকে ধারণ করার মাধ্যমে। বহুল পরিচিত স্বনামধন্য বিজ্ঞানী নিউটন তার মহাকর্ষীয় শক্তির ধারণার পর স্বীকার করেছেন, God governs all things and knows all that is or can be done। জড়বাদী লোকেরা বলে থাকেন, সূর্য না থাকলে পৃথিবীর কিছুই থাকবে না। আধুনিক বিজ্ঞান অনুযায়ী এই অখিল বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জীব ও জড় সূর্য থেকেই শক্তি প্রাপ্ত হয়। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই সূর্য কোথা থেকে শক্তি প্রাপ্ত হচ্ছে? নিঃসন্দেহে এই শক্তির একমাত্র উৎস ব্রজরঞ্জন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ থেকে সমস্ত জীব ও জড় শক্তি প্রাপ্ত হয়েছে। তাহলে জীবের সূক্ষ্মাণু মাইক্রোকন্ড্রিয়া থেকে শুরু করে এই সমস্ত জগৎ এবং অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র শক্তি সঞ্চারণকারী কে? এর প্রমাণ আমরা পাই মানব জাতির একমাত্র মুক্তির কেন্দ্রে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। যে মূল থেকে সমস্ত শাখা প্রশাখা পুষ্ট হয়, সেই মূল রূপ ব্রজরঞ্জন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় যুক্ত হয় এই দুর্লভ মনুষ্য জন্মের একমাত্র লক্ষ্য, যা আমরা আজ ভক্তি বেদান্ত তাৎপর্যের মাধ্যমে জানতে পারছি। তেজিয়া স্বয়ংসু বৈচিত্র্য পালঙ্ক, কবে ব্রজের ধুলায় ধূসর হবে অঙ্গ। শ্রী প্রভুপাদের শ্রী চরণ কমলে প্রণতি নিবেদন করে আমি আমার আজকের বক্তব্য এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ।